যে সকল শিক্ষার্থী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে 2024-25 শিক্ষাবর্ষে বাংলা ডিএসসি অন ডি অথবা 04T বিষয় নিয়ে 6 সেমিস্টারে ফাইনাল পরীক্ষা দেবে, তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমার এই সাজেশান। তাই তোমরা সম্পূর্ণ সাজেশানটি খাতায় নোট করে নাও। আশা রাখি তোমাদের অনেক অনেক উপকারে আসবে। এবার আসি এক দাগে। প্রতিটি একক থেকে একটি করে মোট 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 10। একক 1, বিষয় সধবার একাদশী ও এমন কর্ম আর করব না। ক দাগ, সধবার একাদশী নাটকে সমকালীন সমাজচিত্রের পরিচয় দাও, অথবা সধবার একাদশী নাটকে সংলাপ ব্যবহারে নাট্যকারী কৃতিত্ব আলোচনা করো, অথবা সধবার একাদশী নাটক অবলম্বনে অটল অথবা গণিকা কাঞ্চন চরিত্রটি আলোচনা করো। খ দাগ, এমন কর্ম আর করব না প্রহসনটির নামকরণের সার্থকতা বিচার করো, অথবা প্রহসন কাকে বলে, প্রহসনের বৈশিষ্ট্য অনুযায়ী এমন কর্ম আর করব না সার্থক প্রহসন কিনা তা আলোচনা করো, অথবা এমন কর্ম আর করব না প্রহসন অবলম্বনে নায়িকা তথা হেমাঙ্গিনী চরিত্রটি আলোচনা করো। একক 2, বিষয় গিরিশচন্দ্র ঘোষের সিরাজদৌলা। গ দাগ, ঐতিহাসিক নাটক হিসেবে গিরিশচন্দ্র ঘোষের সিরাজদৌলা নাটকের সার্থকতা বিচার করো, অথবা গিরিশচন্দ্র ঘোষের সিরাজদৌলা নাটকের সিরাজদৌলা চরিত্রটি আলোচনা করো, অথবা ট্র্যাজেডি নাটক হিসাবে সিরাজদৌলা নাটকটির সার্থকতা বিচার করো। ঘ দাগ, সিরাজদৌলা নাটকের সংলাপ রচনার সার্থকতা বিচার করো, অথবা গিরিশচন্দ্র ঘোষের সিরাজদৌলা নাটকে সঙ্গীতের ব্যবহার নাট্য কাহিনীর সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ হয়েছে তা আলোচনা করো, অথবা গিরিশচন্দ্র ঘোষের সিরাজদৌলা নাটকে রাজা রাজবল্লভ চরিত্রটি আলোচনা করো। এবার আসি একক 3, বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা। ঙ দাগ, চণ্ডালিকা নাটিকার শ্রেণী নির্ণয় করে সার্থকতা বিচার করো, অথবা চণ্ডালিকা নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। চ দাগ, চণ্ডালিকা নাটকে প্রকৃতির মা এর চরিত্রটির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। একক 4, বিষয় মন্মথ রায়ের কারাগার। ছ দাগ, কারাগার নাটকের নামকরণের সার্থকতা বিচার করো, অথবা কারাগার নাটকের নায়ককে তার চরিত্র চিত্রিত করো, অথবা কারাগার নাটকের চন্দনা চরিত্রের গুরুত্ব আলোচনা করো। বুর্গি চ দাগ, কারাগার নাটকের ভাষা সংলাপ সম্বন্ধে লেখো, অথবা কারাগার নাটকে নারী চরিত্র অঙ্কনে নাট্যকার মন্মথ রায়ের কৃতিত্ব আলোচনা করো, অথবা কারাগার নাটকে গানের ভূমিকা আলোচনা করো। এবার আসি 2 দাগ, নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5। ক দাগ, এক বেটা বড় মানুষের ছেলে মদ ধরলে 12টি মাতাল প্রতিপালিত হয়, বক্তাকে কথা বলার কারণ উল্লেখ করো, অথবা আমরা নাচতে জানি নে, গাইতে জানি নে, কথা কইতে জানি নে, কিসে ওর মনোরঞ্জন করব, কথা কে কেন বলেছে তাৎপর্য লেখো, অথবা কাল আমি 10,000 টাকা ভেঙে তার গহনা কিনে দিলেম, ঘর সাজিয়ে দিলেম, আজ আমি তাকে ছেড়ে দিই আর উনি গিয়ে ভর্তি হন, কে কাকে কি উদ্দেশ্যে কথা বলেছে, অথবা ইউ মাই ফাদার ইন ল স্যার, এক্সকিউজ স্যার, স্যার ইন ল স্যার, কে কাকে ফাদার ইন ল বলে সম্বোধন করেছে চরিত্রটির পরিচয় দাও। খ দাগ, বঙ্গের সন্তান হিন্দু মুসলমান বাংলার সাধন কল্যাণ উক্তিটি কার, এই উক্তি থেকে বক্তা চরিত্রটি কোন দিকটি প্রকাশিত হয়েছে, অথবা মহাশয় আপনাদের সকলের যদি অভিপ্রেত হয় যে আমি অযোগ্য, যোগ্য ব্যক্তিকে নির্বাচন করে বাংলার গদিতে স্থাপন করুন, আলোচ্য উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে, অথবা মানিক চাঁদ জগৎ শেঠ মির্জাফরদের নবাব কেন বিতাড়িত করেছিলেন ঘটনাটি সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা ক্লাইভের নির্দেশে জাল সন্ধিপত্র তৈরি হয়েছিল কেন, ঘটনাটির মধ্য দিয়ে নাট্যকার কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছিলেন। গ দাগ, এই জায়গাটুকুর বাইরে সর্বত্রই তোর অপরাধ উক্তিটি কে কেন বলেছিলেন, অথবা তুমি উচ্চ আমি তুচ্ছ, ধরব তোমার ফাঁদে আমার অপরাধে গানটি কার, এই গানের মধ্য দিয়ে সে কি প্রমাণ করতে চেয়েছে, অথবা কোথা থেকে নামলো এত দয়া এত প্রেম, কোন প্রসঙ্গে বক্তার এমন মন্তব্য, অথবা আমি ওর নিজের হাতে নূতন সৃষ্টি, কখন বক্তার এই উপলব্ধি হয়েছিল, অথবা চাতুর্মাস্য কি। ঘ দাগ, যে অত্যাচার সহ্য করে মৃত্যু তাকে ঘৃণা করে উক্তিটির বক্তাকে, কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা নিজ হাতে যে বীজ বৃক্ষ রোপণ করেছ তার ফল ভোগ তুমি করো, তোমার পুত্র তোমার পৌত্র তোমার পপৌত্র বংশানুক্রমে করবে।
যদি বলো উপায় কি, উপায় প্রায়শ্চিত্ত। এ জীবনেও তা শেষ হবে না। এ প্রায়শ্চিত্ত করতে হবে জন্মে জন্মে। কোন কোন প্রসঙ্গে, কে কোন প্রসঙ্গে কথাটি বলেছেন, বলার কারণ কি? অথবা সংসার আজ আচার নাই, শুধু অত্যাচার। ধীতি নাই, আছে শুধু দেশ। প্রেম নাই, আছে শুধু হিংসা। ধরণী রক্তাক্ত, ধর্ম লুপ্ত, ভগবান নারায়ণ। এখনও কি তুমি ঘুমিয়েই রইবে? এখনও কি তুমি জাগবে না? বক্তা কোন প্রসঙ্গে কথাটি বলেছেন তার ব্যাখ্যা করো। অথবা সশস্ত্র যখন